একজন প্রশ্ন করেছেন, বৃষ্টি নামলে কোনো দোয়া পড়া কি নির্ধারিত? বর্তমানে খুব চড়ক পড়ে আমাদের এলাকায় সহ বাংলাদেশে, এর কোনো দোয়া আছে কি? বৃষ্টিতে দাঁড়িয়ে দোয়া করলে অনেকে বলেন দোয়া কবুল হয়। এটা কি বৃষ্টিতে ভিজতে ভিজতে দোয়া করতে হয় নাকি বৃষ্টির সময় দোয়া করতে হয়? চমৎকার একটি জিজ্ঞাসা প্রিয় ভাইয়েরা। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে যতটুকু জানা যায় হাদিসের আলোকে, যখনই বৃষ্টি পড়তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা কমন দোয়া করতেন, যেটা দুইটা হাদিসে দুইটা পরিভাষায় এসেছে। একটা হাদিসের মধ্যে আসছে নবীজি বলতেন আল্লাহুম্মা সাইয়্যিবান নাফিআ, অথবা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন আল্লাহুম্মা সাইয়্যিবান হানিয়া, হে আল্লাহ তুমি যে সুষম ধারায় যে বৃষ্টিটা আসমান থেকে পড়ে, সাইয়্যিব আসমান থেকে যে ধারাবাহিকভাবে তোমার রহমত বর্ষণ হয়, তুমি আমাদের প্রতি এই রহমতের ধারাকে বর্ষণ করো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা জেনারেল দোয়া করতেন, আল্লাহুম্মা সাইয়্যিবান হানিয়া অথবা আল্লাহুম্মা সাইয়্যিবান নাফিয়া, এটা বলতেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, একদিন নবীজির সাথে আমরা হেঁটে যাচ্ছিলাম, এই সময় বৃষ্টি আসলো। নবীজি তো উপর দিকে চাদর পরে থাকতেন, আমাদের মতো জামা কম পরতেন নবীজি। ওই চাদরের একটা আস্তিন নবীজি আলগা করে শরীরকে আলগা করে দিলেন, গায়ের মধ্যে ওই পানিগুলা পড়তে থাকলো। হযরত আনাস বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যে আপনার গায়ের কাপড় তুলে ভিজতেছেন, অথচ আমরা তো আমাদের গায়ের কাপড় ঢাকায় দেয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই বৃষ্টিটা নতুন বৃষ্টি, ও প্রথম আল্লাহর পক্ষ থেকে এই মুহূর্তে আমার রবের পক্ষ থেকে এসেছে, অথবা এই বৃষ্টি দিয়ে আমি আমার গাটাকে ভিজাই নিলাম, এটার দ্বারা আমি রহমত প্রত্যাশা করি। সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বৃষ্টিতে ভিজেছেন। প্রিয় ভাইয়েরা, এরপরে আরেকটা বিষয় সেটা হচ্ছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে এসেছে, সাহাল ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, নবীজি বলেছেন দুইটা দোয়া বান্দার ফেরত দেওয়া হয় না। এর একটা দোয়া, মুয়াজ্জিন যখন আজান দিতে থাকে বান্দা ওই আজানের উত্তর দেয়, সাথে সাথে আল্লাহর কাছে দোয়া করে। ওই আজানের সময় তো আমরা উত্তর দেই, কিন্তু দোয়াও যে করার সুযোগ আছে এটা কিন্তু জানি না। আজান থেকে একামতের মধ্যে পিরিয়ডটাও গুরুত্বপূর্ণ, কিন্তু হযরত সাহাল বলছেন আজান হয় আর বান্দা আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ এই দোয়া ফেরত দেন না। আর বৃষ্টি হয়, ওই বৃষ্টির সময় বান্দা দোয়া করে, আল্লাহ এই দোয়াও ফেরত দেন না। সুবহানাল্লাহ। সুতরাং সব সময় যে বৃষ্টি হলে বৃষ্টির মধ্যে ভিজে ভিজে দোয়া, এরকম নয়। বৃষ্টি হচ্ছে, আপনি আল্লাহর কাছে দোয়া করছেন। আর মাঝে মাঝে তো সুযোগ হয়ে যায়, মাঠে আসি, ঘাটে আসি, কোনো এক জায়গায় বৃষ্টি হচ্ছে, লোক দেখানো নয়, মানুষ কি বলবে হয়তো, কিন্তু আসমান থেকে বৃষ্টি, কোনো এক সময় একটু দাঁড়ায় গেলাম নিজের খলার মধ্যে, নিজের আঙ্গিনায়, নিজের বারান্দায়, যেখানে একটু ভিজতেছি, আর আমি আল্লাহর কাছে ফরিয়াদ দিচ্ছি যে আল্লাহ এটাও তো তোমার নবীর ঘোষিত একটি বর্ণনা, অতএব তুমি আমার দোয়াগুলা কবুল করো। অতএব বৃষ্টি পড়া অবস্থায় ভিজতে ভিজতে এবং বৃষ্টি পড়ার সময় দোয়াও কবুল হয়। দ্বিতীয় একটা কথা বলেছেন, চড়ক পড়ে এখন অনেক। ভালো করে একটা আমলের কথা মনে রাখেন, যখন আকাশ ডাকতো নবীজির একটা আমল ছিল, নবীজি চুপ করে যেতেন, আর কোনো কথা বলতেন না। আর যেটার সনদ সহি বলেছেন মুহাদ্দিসিনে কেরাম, তারা বলছেন নবীজি একটা কথা বলতেন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াতে কারিমাটা পড়তেন, সূরা রাদ এর 13 নম্বর আয়াতটা, ইউসাব্বিহুর রা'দু বিহামদিহি ওয়াল মালাইকাতু। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা পড়তেন, আর নবীজি এই সময় চুপ করে থাকতেন। আর নবীজি বলতেন আল্লাহর পক্ষ থেকে এটা খুব ভয়ঙ্কর একটা বিষয়, সতর্কতা, বান্দা এই সময় ইস্তেগফার করো এবং চুপ করে থাকো। অতএব চড়ক পড়তেছে, প্রত্যেকবার আমিও চিল্লাই উঠতেছি, হই হই করতেছি, এরকম না। এটা আল্লাহর পক্ষ থেকে একটা ভয়। এই সময় এই আয়াতে কারিমা তিলাওয়াত করা, চুপ থাকা, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ইস্তেগফার করা, নিজের অন্তরে আল্লাহর ভীতি নেওয়া, এইটা হচ্ছে আমাদের জন্য কর্তব্য। আর অনেক সময় আমাদের মুষলধারে বৃষ্টি হয়, সেটার জন্য নবীজি দোয়া শিখিয়েছেন, আল্লাহুম্মা হাওয়া আলাইনা ওয়ালা আলাইনা, হে আল্লাহ তুমি আমাদের উপরে যে বর্ষণ দিচ্ছ এইটা তুমি এমন জায়গায় দাও। কোন জায়গায়? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস দ্বারা সেটাও বোঝা যায়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তুমি এমন খেতে দাও যেই জায়গায় দানা উঠবে, পাহাড়ে দাও যে জায়গায় গাছ উঠবে, বৃষ্টি ওইগুলা দিকে পার করে দাও আল্লাহ, কিন্তু জনবসতিপূর্ণ জায়গায় যে বৃষ্টি দ্বারা আমাদের ক্ষতি হবে এরকম জায়গায় তুমি বৃষ্টি দিও না। আল্লাহুম্মা হাওয়া আলাইনা ওয়ালা আলাইনা। সুতরাং এই হচ্ছে বৃষ্টির ফুল প্যাকেজ। আমরা বৃষ্টি নামলেই আল্লাহুম্মা সাইয়্যিবান নাফিয়া বলতে পারি, বৃষ্টির মধ্যে দোয়া করতে পারি, একটু গা ভিজাতে পারি, যখন চড়ক পড়বে চুপ করে থাকবো, এবং কোরআনের সূরা রাদের 13 নম্বর আয়াত, এই আয়াতে কারিমাটা আমরা পড়তে পারি। সাথে সাথে আমরা যদি অতিবৃষ্টি হয় আল্লাহুম্মা হাওয়া আলাইনা ওয়ালা আলাইনা এই দোয়াটি পড়তে পারি। এটা সবগুলো সুন্নাহ আমল। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন।